ওয়াশিংটনের গভীর রাত। পেন্টাগনের এক অপারেশন রুমে আলো জ্বলছে অস্বাভাবিক উজ্জ্বলতায়। ডিজিটাল মানচিত্রে একের পর এক লাল বিন্দু জ্বলে উঠছে। বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইসরায়েল। মিনিটের ব্যবধানে 5টি ভিন্ন ভৌগোলিক লক্ষ্যবস্তু। কেউ বিশ্বাস করতে পারছিল না। মাত্র কয়েক মাস আগেই মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলেছিল, গত জুনের হামলায় ইরান তাদের বেশিরভাগ মিসাইল লঞ্চার হারিয়েছে। অন্তত 2/3 ধ্বংস। তাদের সক্ষমতা 1/3 নেমে এসেছে। সেই হিসাব কোথায় গেল? আজ রাতের গতিতে ইরান যেভাবে আঘাত এনেছে তা কেবল সামরিক নয়, এটি গোয়েন্দা ব্যর্থতার নগ্ন উন্মোচন। পেন্টাগনের এক কর্মকর্তা ফিসফিস করে বললেন, either we were wrong or they were rebuilding, অথবা দুটোই। গত জুনের আঘাত প্রতীকী ছিল না, সেটি ছিল পরিকল্পিত দমন। মার্কিন ও মিত্রবাহিনী ইরানের পরিচিত মিসাইল সাইটগুলোতে হামলা চালায়। স্যাটেলাইট ইমেজে দেখা যায় ধ্বংসস্তূপ। গোয়েন্দা রিপোর্টে লেখা হয়, অপারেশনাল ক্যাপাসিটি সিগনিফিক্যান্টলি ডিগ্রেডেড। ওয়াশিংটন বিশ্বাস করেছিল ইরান এখন রক্ষণাত্মক অবস্থানে, কিন্তু আজকের আঘাত দেখালো অন্য বাস্তবতা। ইরান শুধু টিকে ছিল না, তারা প্রস্তুত ছিল। এখানে দুটি সম্ভাবনা উঠে আসে। প্রথম, গোয়েন্দা মূল্যায়ন ভুল ছিল। দ্বিতীয়, ইরান গোপনে পুনর্গঠন করছিল। দুটি সমান উদ্বেগজনক। ইরান বহু বছর ধরে শিখেছে খোলা আকাশের নিচে শক্তি প্রদর্শন নয়, বরং মাটির নিচে লুকিয়ে টিকে থাকা। পাহাড়ের ভেতরে টানেল, কনক্রিটের বাংকার, মোবাইল লঞ্চার। যে লঞ্চার আজ ধ্বংস, সেটি হয়তো আগামীকাল অন্য পাহাড়ের গুহায় পুনরায় দাঁড়িয়ে। মার্কিন গোয়েন্দারা পরিচিত সাইটে নজর রাখছিল, কিন্তু ইরান হয়তো পরিচিত সাইট ছেড়ে নতুন অদৃশ্য সাইটে চলে গেছে। ডিকয় লঞ্চার, ভুয়া তাপ স্বাক্ষর, মোবাইল ইউনিট, সব মিলিয়ে এক জটিল ছায়াযুদ্ধ। ইরান জানে প্রযুক্তিতে তারা পিছিয়ে থাকতে পারে, কিন্তু কৌশলে নয়। বাহরাইন, কাতার, ইউএই, কুয়েত, ইসরায়েল, এই তালিকা কাকতালীয় নয়। এগুলো কেবল লক্ষ্যবস্তু নয়, এগুলো মার্কিন উপস্থিতির প্রতীক। একযোগে আঘাত মানে সামরিক সমন্বয়, কিন্তু তার চেয়েও বড় মনস্তাত্ত্বিক বার্তা। আমরা এখনো সক্ষম। 5টি ভিন্ন দিক থেকে মিসাইল উৎক্ষেপণ মানে কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা কার্যকর, মানে লঞ্চারগুলো ছড়িয়েছিল, মানে প্রস্তুতি চলছিল নীরবে। এই গতি মার্কিন বিশ্লেষকদের হতবাক করেছে, কারণ তারা ধরে নিয়েছিল ইরানের লঞ্চার সংখ্যা কমে গেছে। কিন্তু আজ রাতের আঘাত বলছে সংখ্যা হয়তো কমেনি, বা কমলেও কার্যক্ষমতা কমেনি। গোয়েন্দা বিশ্লেষণ প্রায় সম্ভাবনার উপর দাঁড়ায়, কিন্তু সম্ভাবনা যখন বাস্তবতার সঙ্গে মেলে না, তখন রাষ্ট্র কেঁপে ওঠে। মার্কিন মূল্যায়ন বলেছিল ইরানের মিসাইল লঞ্চার সক্ষমতা 1/3 নেমে এসেছে, কিন্তু যদি সেই অনুমান ভুল হয়, গোয়েন্দা তথ্য হয়তো ধ্বংস হওয়া সাইট দেখেছিল, কিন্তু দেখেনি নতুন সাইট। হয়তো ইরান পুরনো লঞ্চার মেরামত করেছে, হয়তো নতুন উৎপাদন লাইন চালু করেছে, হয়তো মিত্র নেটওয়ার্কের মাধ্যমে প্রযুক্তি সংগ্রহ করেছে। এই হয়তোগুলোই এখন আতঙ্ক, কারণ যুদ্ধের আগে ভুল হিসাব যুদ্ধের গতিপথ বদলে দেয়। যুদ্ধক্ষেত্রে গতি মানে নিয়ন্ত্রণ। ইরান কয়েক ঘন্টার মধ্যে 5টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এটি প্রমাণ করে তাদের প্রস্তুতি আগেই ছিল সম্পন্ন। এটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, এটি পূর্ব পরিকল্পিত সক্ষমতা। মার্কিন সামরিক বিশ্লেষকরা বুঝেছেন ইরান এখন প্রতিরোধের চেয়ে বেশি কিছু। তারা আঞ্চলিক প্রতিক্রিয়াকে সময় ও স্থানের বিচারে পরিচালনা করতে পারছে। এই গতি ভবিষ্যতের জন্য সতর্ক সংকেত। বাহরাইন ও কাতারে মার্কিন ঘাঁটি, ইউএই ও কুয়েতে কৌশলগত উপস্থিতি, ইসরায়েল আঞ্চলিক মিত্র। এই 5টি লক্ষ্যবস্তুতে আঘাত মানে ইরান আঞ্চলিক ভারসাম্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। এটি শুধু প্রতিশোধ নয়, এটি অবস্থান ঘোষণা। যদি গোয়েন্দা ব্যর্থতা সত্য হয়, তবে মার্কিন পরিকল্পনা পুনর্মূল্যায়ন করতে হবে। যদি গোপন পুনর্গঠন সত্য হয়, তবে ইরানের শিল্প ও প্রযুক্তিগত সক্ষমতা নতুন করে বিশ্লেষণ করতে হবে, অথবা দুটোই সত্য। আজকের রাত শুধু এক রাত নয়, এটি একটি সংকেত যে যুদ্ধ কেবল বোমা নয়, হিসাবের লড়াই। মার্কিন বিশ্লেষকরা এখন নতুন প্রশ্ন করছেন, আর কত লঞ্চার আছে, আর কত প্রস্তুতি চলছে, আর কত অদৃশ্য সাইট আছে। ইরানের গতি প্রমাণ করেছে ক্ষমতা কখনো শুধু দৃশ্যমান নয়, অনেক সময় তা মাটির নিচে বেড়ে ওঠে। পেন্টাগনের মানচিত্রে লাল বিন্দুগুলো এখনো জ্বলছে। অপারেশন রুমে নীরবতা। কেউ উচ্চস্বরে কিছু বলছে না, কিন্তু প্রত্যেকে জানে আজকের রাত গোয়েন্দা আত্মবিশ্বাসে ফাটল ধরিয়েছে। ইরান হয়তো লঞ্চার হারিয়েছিল, অথবা হারায়নি, অথবা হারিয়ে পুনর্গঠন করেছে, কিন্তু নিশ্চিত একটাই, তারা এখনো সক্ষম। আর যখন একটি রাষ্ট্রকে ভুল হিসাব করা হয়, তখন যুদ্ধের ছায়া আরও দীর্ঘ হয়। লাল বিন্দুগুলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে স্ক্রিনে, কিন্তু মানচিত্রের নিচে জমে উঠছে নতুন প্রশ্ন। এই গতি কি শুরু, নাকি এক গভীর পরিকল্পনার প্রকাশ? পৃথিবীর নিঃশ্বাস আটকে আছে,
কারণ কখনো কখনো একটি রাতই ইতিহাসের গতিপথ বদলে দেয়।